কয়েকদিন ধরে এত ঠান্ডা পড়তেছে কি আর বলবো। এই শীতে একদম বেহাল অবস্থা। জানি না আমাদের মিরপুরেই এই অবস্থা শীতে। উত্তরাঞ্চলের দেশগুলোতে কি অবস্থা এই শীতে, আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। জানি না এই কনকনে শীতে কার কি অবস্থা। আসলে মুরব্বীদের তো অনেক কষ্ট হয়ে যায় এই শীতে, আমরাই টিকতে পারি না। আর আমার তো গরমকালেও আমি বলি শীত ভালো না, শীতকালেও বলি শীত ভালো না। আমার জন্য গরমটাই ভালো ভাই। এই গরমে নড়ে চড়ে থাকা যায়, আসলে শীতে এমন ঠান্ডায় জইমা থাকা লাগে। যারা রান্না বান্না করে, পানির কাজ করে, তারাই জানে। আর আমার তো শীতের সময় খেতেও ইচ্ছে করে না। শীতের সময় একটাই মজা, শুধু লেপের তলে শুয়ে থাকাটাই মজা। আবার কিছু পাবলিক আছে গরমকালে বলে শীত ভালো লাগে, আবার শীতকালে বলে গরমকাল ভালো লাগে। তো আমি কিন্তু এই দলে নাই। আমার একদম গরমেও গরমই ভালো, শীতেও গরমই ভালো। আর যাই হোক, আজকে আমরা চিংড়ি মাছ দিয়ে এই পুঁই শাক রান্না করব। যে পুঁই শাকের বিচি সহ ওইটাকে কি বলে, কি বলে যেন ওইটাকে, ওইটা রান্না করব। দেখি ওইটা আমার কাছে ভালোই লাগে, বেশ মজাই লাগে। ওইটাই আজকে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করছি। চলেন, এখন এই যে পেঁয়াজগুলো কষায় নিছি, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এগুলো চিংড়ি মাছগুলো একদম বেশি বড়ও না ছোটও না, মাঝারি সাইজের। এই চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভালো করে কষাবো। মানে তরকারি যত কষাই তত মজা, কষানোর উপরই ভিত্তি করে মানে তরকারিটা কতটা স্বাদ হবে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিব হচ্ছে পুঁই শাকগুলো। আর একটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তরকারি যতই কষাই, যতই নাড়ি, যতই কিছুই করি, তরকারি কিন্তু আমার তরকারি আমার কাছে একদমই ভালো লাগে না। আর কার কাছে কেমন লাগে সেটা তো আমি জানি না, কিন্তু আমার কাছে আমার তরকারিটা একদম খেতে ইচ্ছা করে না, মজাই লাগে না। আমাকে যদি কেউ রান্না করে দিত আর আমি যদি খাইতে পারতাম। তো যাই হোক, এখানে কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। এই শাকগুলো গ্রাম থেকে আনছিলাম, একদম মানে টাটকা, কোনো ভেজাল নাই। গাছের একদম কচি কচি পেড়ে আনছি, এখনো বড় হয় নাই। এগুলো আরো বড় হতো। আর এই বিচিগুলো একদম টসটসা মানে পেকে যেত, পাকার আগেই মানে আমরা ছিঁড়ে নিয়ে আসছি। যেহেতু আমরা ঢাকায় চলে আসব, এই কারণে আমাদের নিয়ে আসতে হয়েছে। পাতাগুলো একদম ছোট ছোট, এখনো বড় হয় নাই। তো এই তরকারিটা ভালোই লাগবে আশা করি। আর এইদিকে একটা মাছ নিছি, এই মাছটা পুরোটাই একদম আস্ত মাছই ভাজবো, ভেজে খাবো। আসলে ইলিশ মাছ ওই রান্না করার থেকে এই ছোট ইলিশগুলো ভাজাই অনেক মজা লাগে কিন্তু। তো আমরা প্রায় এরকম ভেজেই খাই বেশিরভাগ। আর আজকে আমরা বেগুন ভাজা, ইলিশ মাছ, আর হচ্ছে আপনার ওই পুঁই শাকটা আর ডাল, এগুলোই আজকের তরকারি। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।